গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর প্রত্যেক দিনের মতো প্রত্যেকটা রবিবারের মতো আমি প্রত্যেকবারই ভাবি যে সকালবেলা উঠবো, উঠে ব্লগটাকে ঠিকঠাকভাবে স্টার্ট করব। বাট অ্যাজ ইউজুয়াল সকালে উঠে তাড়াহুড়ো থাকে, তো হয় না, কোনো সময় সকালবেলা ব্লগটা ঠিকঠাক করে স্টার্ট করতে পারি না। তো আজকে রবিবার, আজকে আছে আমার গানের ক্লাস, এছাড়াও অনেক কিছু আছে আজকে, অনেক কিছু কাজ আছে আর কি। তো সকালবেলা উঠে গেছি, স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছি রেডি। তো একটা জামা পরেছিলাম, তারপর মনটা খুঁতখুত করছিল বলে আবার চেঞ্জ করে ফেললাম, দিয়ে এখন রেডি হচ্ছি। খাওয়া দাওয়া সকালবেলা ভাত খাওয়া হয়ে গেছে আমার, আর আজকে মা একটু টিফিন বানিয়ে দিয়েছিল। অলমোস্ট আমি বেশিরভাগ দিনই টিফিন নিয়ে যাই সাথে করে, কারণ খিদে পেয়ে যায় আর আস্তে আস্তে দুপুর হয়ে যায়, তো একটুখানি খেয়ে নিই ক্লাস হয়ে যাওয়ার পর। তো চলো, আমি রেডি হয়ে গেছি, আপাতত বেরোই। অন্যান্য রবিবার না গানের ক্লাসে যাওয়ার সময় যা হোক করে একটা রেডি হয়ে চলে যাই, বাট আজকে একটু ঠিকঠাকভাবে রেডি হয়ে যাচ্ছি, কারণ ক্লাসের পর আজকে একটুখানি ধর্মতলা যাওয়ার আছে। ওখানে আরেকজন বান্ধবী আসবে, তো দুজনে মিলে আমরা যাব গিফট কিনতে, কারণ সামনেই আমাদের একজন কমন ফ্রেন্ডের বিয়ে, তো কিছু তো একটা কিনতে হবে। আর আমি একা কিচ্ছু পছন্দ করতে পারি না, তাই আমার ওই যে বান্ধবী, তাকে বললাম যে তুই আয়, একসাথে মিলে কিনবো। তো সেই জন্য একটু ঠিকঠাকভাবে রেডি হয়ে আপাতত আমি বেরিয়ে পড়েছি। এবার চলো যাওয়া যাক। এসে গেছি রবীন্দ্র সদন, আর এখন এখান থেকে মেট্রোয় উঠবো। অন্যদিন জেনারেলি আমার সাথে কেউ না কেউ থাকে যাওয়ার জন্য, বাট আজকে ওদের একটু লেট হবে, তাই জন্য আমি একাই আপাতত আজকে যাচ্ছি, কোনো সঙ্গী সাথীর আজকে নেই আমার। আমি অলমোস্ট এসেও গেছি, তো চলো আপাতত ক্লাসটা করে আসি। হয়ে গেছে ক্লাস থেকে বেরিয়ে গেছি, রিক্সায় উঠেও গেছি, আর অলমোস্ট আমি মেট্রো স্টেশন এসেও গেছি। এখান থেকে যাবো ধর্মতলার। মাঝের টাইমটাতে ব্লগ করতে পারিনি, কারণ ক্লাসের মাঝে আর কী বা তোমাদেরকে দেখাবো। তো চলো আপাতত যাওয়া যাক। এসে গেছি ধর্মতলা, আর দুপুর 3টে মতো বাজে এখন। আর অ্যাজ অলওয়েজ ধর্মতলায় তো কোনো সময় তোমরা খালি পাবে না, তার মধ্যে আজকে আবার সানডে, বুঝতেই পারছো প্রচণ্ড ভিড়। চলো এবার আস্তে আস্তে যাই, ভাবছি শ্রীলেদার্স ঢুকবো। আর শ্রীলেদার্সে এসে দেখছি যে এরকম ভিড়, ক্যাশ কাউন্টারের সামনেও রীতিমতো লাইন পড়ে গেছে, এত ভিড়। অনেক খোঁজাখুঁজি করে এটা ওটা সেটা দেখার পর ফাইনালি একটা ব্যাগ আমরা চুজ করতে পেরেছি। আর এই হচ্ছে আমার বান্ধবী, যার কথা বলছিলাম, কণিকা। বেশ অনেক দিন পর ওর সাথে আমার দেখা হলো, বাট আনফর্চুনেটলি আজকে আর সেভাবে আড্ডা হবে না। যাই হোক, কি আর করা যাবে, এই ব্যাগটা ফাইনালি আমরা চুজ করেছি। এবার বাড়ি ফেরার পালা। মনটা তো খারাপ লাগছে, এতদিন পর দুজনের দেখা হলো, বাট একটু ঠিকঠাক করে আড্ডাও দেওয়া হলো না, কারণ দুজনেরই আজকে একটু তাড়া আছে, বাড়ি ফিরতে হবে। তো চলো, সামনে বিয়ে বাড়ি আছে, তখন আরও ভালো করে আড্ডা দেওয়া যাবে। এখন আপাতত বাড়ি যাই। এই জাস্ট বাড়ি ফিরলাম, 4:30 মতো বাজে। অন্যদিন জেনারেলি তাড়াতাড়ি ফিরে পড়ি গানের ক্লাস থেকে, আজকে যেহেতু ধর্মতলা গেলাম তাই জন্য একটু লেট হয়ে গেল আসতে। আর সকাল থেকে মাথাটা এত ব্যথা করছে আমার, দেখি এখন একটু ফ্রেশ হই, একটু রেস্ট নিই, শুই। আর আজকে সন্ধেবেলা আছে পাড়ায় পিকনিক, ফিস্ট। প্রত্যেক বছরই শীতকালে হয়, ডিসেম্বর জানুয়ারি করে হয়, কিন্তু এই বছরে এর বিয়ে তার বিয়ে, এই নেমন্তন্ন সেই নেমন্তন্ন করতে করতে ওটাকে পিছিয়ে আজকে ফাইনালি হচ্ছে পাড়ার পিকনিকটা। তো এখন আপাতত ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই, সন্ধ্যেবেলা আবার পাড়ায় যাব। কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। এখন ঘড়িতে 8টা সাড়ে 8টা মতো বাজে, আর আমি রেডি হচ্ছি পাড়াতে যাব বলে। আর এসে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আমার শরীরটা এত খারাপ লাগছিলো, এখনও পর্যন্ত আমার মাথা যন্ত্রণা হচ্ছে, কেন যে হচ্ছে বুঝতে পারছি না। তো আপাতত একটা জিন্স গলিয়ে নিয়েছি, একটা সোয়েট শার্ট গলিয়ে নিয়েছি। আপাতত যাই পাড়ায়, গিয়ে সবাই চলে গেছে, আমার বাড়ির সবাই, আমি বোধহয় লাস্ট যাব, আমি আর আমার মা। তো এখন যাই, গিয়ে খেয়ে ঝটপট করে তাড়াতাড়ি করে চলে আসবো, কারণ আমার খালি মনে হচ্ছে আমি শুধু ঘুমাই এখন। তো চলো যাই, আপাতত একটু আড্ডা দিয়ে একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো তাড়াতাড়ি। এসে গেছি পাড়ায়, আর এখানে মোটামুটি গোটা পাড়া শুদ্ধ সব ফ্যামিলিই আছে, কারণ এই টাইমটাতে হয়, এই পিকনিকটাতে সবাই অ্যাটেন্ড করে। আর এসেই আমি নিয়ে নিয়েছি ভেজ পকোড়া, সামনে ফুচকাও ছিল, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি, আমি 4টে ফুচকা খেয়েছিলাম জাস্ট। আর এখানে সব বাচ্চাগুলো নাচানাচি করছে, আর অ্যাজ অলওয়েজ আমি আবারও মিউজিক অন করতে পারছি না, কারণ কপিরাইট ইস্যু হতে পারে, তো সেই জন্য মিউজিক দিতে পারলাম না আমি। এভাবেই তোমরা এনজয় করো, আর কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই ব্লগটা খুব একটা বেশি বাড়াবো না, এখন আপাতত একটু বসি, তারপর তাড়াতাড়ি করে ডিনার করে বাড়ি চলে যাব।
বসে গেছি ডিনার করতে সবাই মিলে, আর পাতে পড়ে গেছে অলরেডি শীতকালীন স্পেশাল গরম গরম কড়াইশুঁটির কচুরি। এখানে আলোটা একটুখানি কম আছে, কারণ কি ছাতা লাগিয়ে একটা হালকা আলো জ্বলছে, তো সেই জন্য একটুখানি তোমরা ম্যানেজ করে নিও। আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার যতটা সম্ভব। তারপরেই ছিল হচ্ছে আলুর দম, ডিমের ডেভিল, যেটা আমি একটুখানি খেয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম আমার ভাইজিকে, কারণ রাত্রেবেলা আমি ডিম সেদ্ধ খুব একটা খাই না, আমার যেহেতু একটুখানি গ্যাসের প্রবলেম আছে, আর এমনিতেই মাথাটা যন্ত্রণা করছে, জানি না কেন গ্যাস থেকেই হচ্ছে কি না, সেজন্য আর খাইনি। তারপরে ছিল বাসন্তী পোলাও, আর তার সাথে ছিল চিকেন কষা। জেনারেলি বাসন্তী পোলাওয়ের সাথে মাটনটা বেশি যায়, মানে আমার ক্ষেত্রে। তোমাদের কার কার বাসন্তী পোলাও আর মাটনের কম্বো পছন্দ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তারপরে ছিল হচ্ছে চাটনি পাঁপড় আমি খাইনি। আর শেষ পাতে ছিল রসগোল্লা। তো এই ছিল আজকে পিকনিক তো বলা ভুল হবে, আজকে ফিস্টের মেনু। তো আজকের মেনুটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করলাম, এবার বাড়ি যাই। গুড ইভিনিং এভরিওয়ান। কাল রাত্রেবেলা পাড়া থেকে ফেরার পর এত মাথার যন্ত্রণা হচ্ছিল আমার, যে আমার এতটুকু এনার্জি ছিল না যে ব্লগটা শেষ করি। এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি ঘুমিয়ে গেছিলাম, তাই এখন এলাম ব্লগটা এন্ড করতে। এই ব্লগটা আপাতত এত দূরই রাখছি। যদি ভালো লেগে থাকে এই ব্লগটা, তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা, আর বেল আইকনটাকেও অল করে দিও। তো চলো, আপাতত এখানেই শেষ করছি এই ব্লগটা। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।